শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আর ব্লগিং ভিডিও না, আজ ভাবলাম একটা সুন্দর ছোট্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা আমার খুব ভালো লাগে। আমি নাম জানি না, তবুও শেয়ার করছি। দেখো, এখানে অল্প কিছু চিকেন ছিল, চিকেন, আলু আর একটু টমেটো, একটু পেঁয়াজ, দুটো শুকনো লঙ্কা, একটু গোবিন্দভোগ চাল দিয়েই এই রেসিপিটা আমি কিন্তু তৈরি করব। তোমরা কখনো ঘরে এই রেসিপিটা বানিয়ে দেখো, খুব সুন্দর লাগে। যদি অল্প চিকেন থাকে তোমাদের বাড়িতে, বোনলেস চিকেন কেউ খেতে চাইছে না, দেখো শুকনো লঙ্কার একটু তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই তার মধ্যে আলুটা দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু রসুন আদা দিতে পারো, আমি দেবো না। তারপরে একটু চিকেন ছিল, ওই চিকেনটাই দিয়ে দেবো অল্প, যেহেতু আমি তেল মশলাটা কম ইউজ করছি। রসুনটা এই গরমে আর না দিলেই ভালো হয়। শীতকাল হলে রসুনটা দিতে পারতে। একটু পেঁয়াজ, একটু টমেটো দিয়ে একটুখানি ভাজতে না ভাজতেই আমি চালটা দিয়ে দেবো। বেশিক্ষণ ভেজাতে লাগে না চালটা, 5-7 মিনিট ভেজালেই আমার মনে হয় হয়ে যায়। চালটা ভেজানো নিয়ে কোনো কথা না, চালটা হচ্ছে মাপ মতো জলটা নিয়ে তারপরে কথা। জলটা তুমি ঠিকঠাক দিলে পরে চালটা একদম ঝরঝরা হয়ে যাবে, সেটাকে নিয়ে কোনো অসুবিধাই হবে না। দেখো, একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি ভালো করে চালটাকে ভেজে নিতে হবে। এটা কিন্তু খুব সুন্দর শুকনো করে ভেজে নিতে হবে, জল যেন না থাকে। জল থাকলে কিন্তু তাহলে তোমার এই ইসেটা নরম হয়ে যাবে। রাইসটা নরম হয়ে গেলে কিন্তু জিনিসটা জড়িয়ে যাবে। এটা দেখো, এখন জড়ানো অবস্থায় আছে। যত তুমি আস্তে আস্তে ভাজতে থাকবে জিনিসটা, গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিয়ে, ততই জিনিসটা ভালো হবে। আর একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে। আমি এখানে 1 কাপ মতো চাল দিয়েছি, আর 2 কাপ মতো ফুটান্ত গরম জলটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আমি একটু নেড়ে একদম লো আঁচে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে। ব্যাস, আর কিচ্ছু না। 10 মিনিট পরেই আমি ফিরে আসব। 10 মিনিট পরে এসেই আমি এই ঢাকনাটা খুলবো। দেখো, 10 মিনিট পরে আমি এই ঢাকনাটা খুললাম। কি সুন্দর হয়েছে, পুরো ভাতটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চালটা আমি হাত দিয়ে দেখেছি, তোমরা একবার দেখে নেবে। আলুটাও সাথে সাথে সেদ্ধ হয়ে যাবে। আলুটা তো এমনি ছোটো করে কাটা, অবশ্যই সেদ্ধ হয়ে যাবে। এই ভাতে কিন্তু যা জলটা দেখছো তোমরা, আরও টেনে যাবে যদি তোমরা চাও গরম মশলা দিতে। আমি গরম মশলা দেবো না, আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। দেখো, সুন্দর হয়ে গেছে ভাতটা, তাই না? এটা কিন্তু তোমরা যদি অনেকেই অনেক জায়গায় যাও ঘুরতে, রুটি খেতে পছন্দ করো না, ভাত খেতে পছন্দ করো, কিন্তু ভাতটা নিয়ে যেতে অসুবিধা হয়, সাথে একটু স্যালাড কেটে এই জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই সাথে করে নিয়ে যেতে পারো, ভালো লাগবে। একবার বানিয়ে দেখো এইভাবে। দেখো, খুব সুন্দর হয়েছে। চাইলে একটু মিষ্টি দিতে। আজ তবে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো।